কিন্তু আমরা একমাত্র আল্লাহকে ভয়ও করি এবং আল্লাহর কাছে আশাবাদীও থাকি এবং আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর কাছে আমরা সবকিছু চাই। আল্লাহকে আমরা ভয়ও করি, আল্লাহকে আমরা মহব্বত করি, ভালোবাসি এবং আল্লাহর কাছে আমরা আশাবাদীও থাকি। এই হচ্ছে আমাদের ইবাদতের মূল ধরন। ইবাদত মানে তিনটে জিনিসে লাগবে: ভয় আল্লাহর জন্য, আশা আল্লাহর কাছে এবং 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 ভালোবাসাও আল্লাহর জন্য। তিনটা জিনিস না হলে ইবাদত হয় না। আপনি প্রত্যেকটা ইবাদতের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। এইটাকে বলে নেভিগেশন। আপনি দেখছেন একটা পাখি, বুঝেন তো পাখি, একটা পাখি যখন উড়ে তখন কয়টা জিনিস লাগে? দুইটা ডানা লাগে, আর একটা কি লাগে? বডি লাগে। দেখছেন তো? বডিটা হচ্ছে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবেসে আপনি ইবাদত করতে আসছেন। আর এক পাশে থাকবে ভয়, যদি আল্লাহ কবুল না করে তাহলে তো আমি জাহান্নামে যেতে হবে। আরেক পাশে থাকবে আশা, যে আমি এত কষ্ট করতেছি, আমার বিশ্বাস আল্লাহ আমার কবুল করবে, আশাও থাকবে, কিন্তু একটু ভয়ও থাকবে, আবার ভালোবাসাও থাকবে। তিন জিনিস মিলে ইবাদত করতে হবে। কথা কি বুঝাতে পারছি? সালাতে যখন দাঁড়াবেন তখন কি চিন্তা করবেন? আমি আল্লাহর জন্য দাঁড়াইছি, আল্লাহর জন্য সিজদা করতেছি, নাকি আল্লাহকে সিজদা করেন? আল্লাহকে চিন্তা করেন, আল্লাহর জন্য চিন্তা করেন? আল্লাহর জন্য। কেউ যদি বলে আল্লাহর পায়ে সিজদা করে, সে ব্যক্তি কাফের, ঈমানদার নয়। কারণ আল্লাহ আরশের উপরে। আল্লাহর জন্য আমরা সিজদা করি। আপনি অনেক ওয়াজের বক্তব্য শুনেছেন, আল্লাহর কুদরতি ভাই সিজদা করে, কেউ কেউ আল্লাহর ভাই সিজদা করে বলে, সব ঈমানদারই হতে পারে না, এ তো হুজুর, দূরের কথা। এগুলি সব হচ্ছে হুজুর নামের হুজুর, এগুলি কোনো কাজে লাগে না, এগুলি কোনো ইসলাম থেকে অনেক দূরের মানুষ। মনে রাখবেন, ঈমান ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আরশের উপর, আল্লাহর পায়ে আমরা সিজদা করি না, আল্লাহর গায়েও সিজদা করি না, এই যে গা বলাও জায়েজ নাই। আল্লাহ তাআলার জন্য আমরা সিজদা করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভালোবেসে ইবাদত করি এবং আল্লাহর ভয়ও করি যদি ইবাদত কবুল না হয় আমি শেষ হয়ে যাবো, আল্লাহ দয়া করে আমার কবুল করেন। আবার আশাও করি যে আমি কষ্ট করে ওযু করে আসছি, আমার রব আমাকে দেখছেন, আমি দিনে যা বলতেছি, অল্প করে যা বলতেছি, আল্লাহ আমার এগুলি কবুল করেন। মনের মধ্যে একটু আকুতি থাকবে, আল্লাহ তাআলা কবুল করবেন। এই তিনটা জিনিস থাকবে যে কোনো ইবাদতের সময়, বুঝছেন কিনা? যে কোনো ইবাদতের সময় তিনটা জিনিস থাকবে। সালাত বলেন, যাকাত বলেন, সওম বলেন, হজ বলেন, সমস্ত ইবাদতের সময় আপনার তিনটা জিনিস থাকবে। বুঝছেন তো? যে কি? আশা, ভয়, ভালোবাসা। এই তিনটা জিনিস থাকতেই হবে, এই তিনটা জিনিস থাকতেই হবে। এই তিনটা জিনিস শূন্য হলে আপনি বরবাদ হয়ে যাবেন। এই জন্য সালফে সালিহ বলতেন, যে কেউ ইবাদত করে শুধু ভালোবাসা দিয়ে, সে ব্যক্তি এক সময় জিন্দিক হয়ে যাবে, অর্থাৎ সে ব্যক্তি কাফেরদের মতো হয়ে যাবে, যারা ভক্তিবাদী হয়ে যাবে। আমরা ভক্তি দিয়ে ইবাদত করি না, ভক্তিবাদী না। আমরা আল্লাহকে ভালোবেসে ইবাদত করি। ভক্তিবাদী হচ্ছে যারা মনে করে ভক্তিবাদী ভগবানের ভক্তি দেয়, ওটা ইসলামের মধ্যে নাই, ভক্তিবাদ ইসলামে নাই। ভক্তিবাদী কি বল জানেন? আপনি আমাকে নিয়ে জাহান্নামে গেলেও আমি রাজি আছি, এটা মিথ্যা কথা। এটাই আল্লাহ তাআলা জাহান্নামে কেন নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে তো রাজি হওয়ার কি আছে? এগুলি হচ্ছে ভক্তিবাদীদের কথা। মানে আল্লাহকে নিয়ে যা ইচ্ছা তা অর্থমর্থ বলতে থাকবে, এটা ইসলামে নাই। ভালোবাসতে হবে, শরীয়তের সীমারেখা লঙ্ঘন করা যাবে না ভালোবাসার মধ্যে। ভালোবাসার সীমারেখা বুঝেন কিনা? আপনি যখন হুজুর আপনারে পাইলে আমি মাথায় তেল দিয়ে দিতাম, আপনার পাইলে গোসল করে দিতাম, এটা কি ভালো কথা? আপনি বলতেন হুজুর আপনাকে পাইলে আমি সম্মান করতাম, আপনাকে পাইলে আমি ভালো খাবার খাওয়াইতাম, তাহলে ঠিক আছে, এটা আমার সাথে আসে। আল্লাহর সামনে আল্লাহর জন্য এমন কোন শব্দ ব্যবহার করতে পারবেন না যেটা আপনার আল্লাহর সাথে আসে না, এমন কোন শব্দ ব্যবহার হয় না। এই জন্য আল্লাহকে কেউ ভক্তি করি এটা বলতে না, আল্লাহকে আমি কি করি? আল্লাহকে ভালোবাসি শব্দ, বুঝছেন? এই জন্য আশেক আল্লাহর জন্য ব্যবহৃত হয় না। কেউ যদি আশেক এলাহি, সে ব্যক্তি দিন বুঝে নাই। আল্লাহর জন্য এশক হয় না, এশক হয় শুধুমাত্র প্রেম, প্রীতি, এটা হয় নারীদের জন্য। এই জন্য এশক নারীদের জন্য ব্যবহৃত হয়, বিপরীত লিঙ্গের জন্য ব্যবহৃত হয়। এশক শব্দটা আল্লাহর জন্য ব্যবহৃত হয় না, রাসূলের জন্য ব্যবহৃত হয় না। কথা বুঝছেন? আল্লাহ আশেক এলাহি, আশেক রাসূল, এগুলি শরীয়তের শব্দ না, এগুলি এসব বানানোর শব্দ। এগুলি বিভিন্ন ধর্ম থেকে এসে আমাদের ভিতরে ঢুকছে। এই জন্য কোরআন হাদিসে কোথাও এশকের কথা আল্লাহর জন্য আসে নাই, রাসূলের জন্য আসে নাই। ভালোবাসার কথা আসছে, মহব্বতের কথা আসছে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ঈমানদার কখনো সীমা লঙ্ঘন করে না। আল্লাহ তাআলাকে ভালোবাসার মধ্যে একটা সীমা রাখতে হবে, সেটা আপনি করবেন। 2 নম্বর হচ্ছে ভালোবাসবেন, সাথে কি করবেন? ভয়ও থাকবে, আর কি থাকবেন? আশাও থাকবে। এই 3 জিনিস মিলে আপনার সারা জীবনের ইবাদত করে যাবেন। আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করুন। শুধু এটা করে যেতে পারলেই হলো, মরলেই হলো, আলহামদুলিল্লাহ, আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব হচ্ছেন কি? আল্লাহ। আমার রব কে? আল্লাহ। যারা বলবে আমার রব আল্লাহ, তারপরে এটার উপরে দৃঢ় থাকবে,
অর্থাৎ আল্লাহর ইবাদত করবে, কারো ইবাদত করবে না, শিরিক করবে না, কুফর করবে না, নিফাক করবে না, এবং গুনাহ খাতের মধ্যে লিপ্ত হলে তওবা ইস্তেগফার করে ফিরে আসবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে আশাও করবে, আল্লাহকে ভালোবাসবে। এই অবস্থায় যদি কোনো কি মৃত্যুর মুখে যায়, মরতে যায়, এই সময় কি করবে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, ফেরেশতারা তার কাছে আসে। কি নিয়ে আসে জানেন? জান্নাত থেকে সুগন্ধি কাপড় নিয়ে আসে। যে রূহটাকে নিতে হবে, এটা ভালো রূহ, এটাকে বের করে ভালো সুগন্ধি দিয়ে পেঁচিয়ে নিয়ে যাবো। উপরের দিকে যায়, যতদূর যায় ততদিন সুগন্ধ আর সুগন্ধি ছড়াতে থাকে। আর তখন বলতে থাকে ফেরেশতারা, কার রূহ এত সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে, কার রূহ এই সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। আপনি এই কষ্ট করে জান্নাত থেকে, মানে মৃত্যুর সময় আপনার সুসংবাদ আসতেছে, মরার পরে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, ঈমানদাররা দোয়া করবে, কাজে লেগে যাচ্ছে, ফেরেশতারা আপনার জন্য সহযোগী হবে, আপনার আমল আপনার জন্য কি করবে? ছায়াদানকারী হবে। এদিক দিয়ে আক্রমণ করতে আসবে, তখন বলবো যে না, আমার এদিক দিয়ে না, আমি কি করছিলাম, রোজা রাখছিলাম, রোজা করবে যে এই লোকে রোজা সওম পালন করছে, একে মারা যাবে না। ডান দিক দিয়ে এদিক দিয়ে আসে বলে আমার এই সালাত আদায় করতে এর কিছু করা যাবে না। এদিক দিয়ে আসে বলে সদকা, আমি সদকা দিয়ে বাধা দিচ্ছি, আমাকে ওকে আক্রমণ করা যাবে না। আপনার আমলগুলি আপনার চারপাশে ঘিরে ধরবে, আপনাকে কেউ আক্রমণ করতে পারবে না। এই জন্য একমাত্র আল্লাহর জন্য যদি আমল করতে পারেন, আপনি সৌভাগ্যবান, আপনি সৌভাগ্যবান। দুনিয়াতে অল্প কয়টা দিন ভাই, বেশি দিন না। যদি হিসাব করে দেখেন, একটা সময় কিন্তু আপনার ফরজ ছিল না, 12 বছর পর্যন্ত ফরজ ছিল না, এবার করে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারছেন। এরপরে মাত্র কয়টা দিন, আপনি এই কয়টা দিন, কয়টা বছর আপনি কষ্ট করেন চিরস্থায়ী জীবনে, যে জীবনের কোনো শেষ নাই, আপনি জান্নাত আর জান্নাত, আপনি আর শান্তি আর শান্তি, অনাবিল শান্তিতে ভোগ করতে পারবেন। এই জন্য একমাত্র আল্লাহর ইবাদত করবেন। কি করবেন? একমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং আল্লাহকে রব মানবেন। দুনিয়ার কারো কাছে কোনো ধারণা দিবেন না, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার চাচাতো ভাই, কি চাচাতো ভাই? আব্বাস, ইবনে আব্বাস বলে। আব্বাস তার চাচা, তার ইবনে আব্বাস তার ছেলেটাকে পিছনে বসিয়ে, বাহনের পিছনে বসিয়ে বলছেন, ইয়া গোলাম, প্রিয় বৎস, তোমাকে আমি কিছু জিনিস শিক্ষা দেবো। ইন্নী উআল্লিমুকা কালিমা, তোমাকে কিছু কালেমা শিক্ষা দেবো। কি কালেমা সেগুলি? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহ তাওহীদের হেফাজত করে, আল্লাহ তোমার হেফাজত করবে। তাওহীদের হেফাজত, ঈমানের হেফাজত, ইবাদত হেফাজত, এগুলি যদি নষ্ট না হয়, ঈমান নষ্ট না করলে আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যখন যদি কোনো বিপদে পড়ো, আল্লাহ তো তোমাকে যদি আল্লাহ হেফাজত করতে পারো, ঈমান হেফাজত করতে পারো, বিপদে পড়লে তিনি তোমাকে হেফাজত করবেন। এবং ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবে। বুঝতে পারছেন? কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এই জন্য আমার এক দোস্ত একটা বই লিখেছে, খুব ভালো লাগে, একটা সুন্দর বই, নাম দিচ্ছে কি জানেন? শুধু আল্লাহর কাছে চাই। শুধু আল্লাহর কাছে, বইয়ের নামে এটা, দোয়ার বই, এটা নাম তো শুধু আল্লাহর কাছে চাই। আমি বইটার নামটা দেখে বলছি, এত সুন্দর একটা শব্দ পাইছো তুমি, অসাধারণ তোমার এই শব্দটা। শুধু শব্দ চয়ন হচ্ছে ভালো, যে একটা মানুষ দোয়া করবে কার কাছে এটাও জানে না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, কারো কাছে কিছু চাইবেন না, কারো কাছে কিছু চাইবেন না। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আরশের নিচে ছায়া পাবেন, আরশের নিচে ছায়া পাবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। সেখান থেকে যদি কোনো আপনি দ্বিতীয়বারে যদি কোনো বিনা হিসেবে জান্নাত চলে যেতে পারেন, আপনি হচ্ছেন সেরা। আপনার কাছে কেউ আর দুনিয়াতে কোনো কিছু, আর আপনার প্রাপ্তি বলতে কিছু থাকবে না, ভয়ের কোনো কিছু সমস্যা, ভয়ের কোনো কিছু নাই। এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা নাযিল হয়ে, ভয় পেও না, পেরেশান হও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে, এটা নিয়ে সুসংবাদ গ্রহণ করো, তোমাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। কি বলেন, জানা যাবে? কে যেতে চান? কে যেতে চান? হাত তোলা দেয়। আমরা সবাই জান্নাত যেতে চাই, যাইতে চাই না? ওই কোনো ভাই হাত তোলে নাই, আমি দেখছি, হাত তুলতে হবে। জান্নাতে যেতে হবে ভাই, কষ্ট করে হলো। হ্যাঁ, জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি হাত নামিয়ে ফেলুন, জান্নাতে যেতে হলে একমাত্র কার ইবাদত করবো? আল্লাহর ইবাদত করবো। শিরিক করবো না, শিরিক করবো না, কুফর করবো না, মুনাফিকি করবো না, আল্লাহর জন্য সবসময় নিবেদিত থাকবো। আমার জীবন মরণ সব কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।